সবাই হাবিব ভাইকে বলবো, পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার তো সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। জানা গিয়েছে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এবার টিকিট পাননি। নওদায় টিকিট পেয়েছেন শেহিনা মমতাজ। তাতেই ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অভিষেক মঞ্চে ওঠার আগে বিক্ষোভ দেখায় শফিউজ্জামান শেখের অনুগামীরা। যারা এসছেন তাদেরকে অনুরোধ করছি, পঞ্চায়েত সমিতির সভাপতি যারা মঞ্চে আছেন। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনো পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। প্রার্থী নিয়ে প্রকাশ্যে কোথাও তেমন বিক্ষোভের ছবি না দেখা গেলেও ব্যতিক্রম ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। রবিবার এখানে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের সভার ঠিক আগেই অভিষেকের সভা মঞ্চের সামনে দলের একদল কর্মী বিক্ষোভ দেখান। চেয়ার ভাঙচুর করা হয়। জেলার নেতারা তখনকার মতো পরিস্থিতি সামলে দেন। পরে জানা যায় প্রার্থীকে নিয়েই বিক্ষোভ হচ্ছিল। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে ঘটনার কথা উল্লেখ না করে কড়া বার্তা দিয়ে দেন। সাফ জানান, দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আর যদি আমার তো সবার উপর নজর আছে, যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। অভিষেক স্পষ্ট করে দেন, দল যাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তার হয়ে দলীয় পতাকা নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। দল যাকে প্রার্থী করেছে দলের পতাকা নিয়ে, জোড়া ফুল চিহ্ন নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। আগে নির্বাচনে জিততে হবে। উঠোনে বিজেপি একটা সাপ ছেড়ে দিয়েছে, সেই সাপটাকে আগে বাড়ি থেকে তাড়াতে হবে, তারপর ভাইয়ে ভাইয়ে লড়াই। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বিজেপির 3 এজেন্টের প্রসঙ্গও টেনে আনেন। তোলেন অধীর চৌধুরী, হুমায়ুন কবিরের প্রসঙ্গ। বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে 3টে এজেন্ট। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির। আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। এখানে মতানৈক্য, মত পার্থক্যর কোনো জায়গা নেই। 26-এর নির্বাচনে মুর্শিদাবাদ এখন বড় ফ্যাক্টর তৃণমূলের জন্য। সেখানে ইতিমধ্যে মিম দাগ কেটেছে। নতুন দল গঠন করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তারপর তো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গড় এই বহরমপুরে। ফলে এই জেলায় তৃণমূলের প্রেস্টিজ ফাইট। তাই আটঘাট বেঁধে রবিবার নওদার জনসভা থেকে একযোগে কংগ্রেস আর হুমায়ুন কবিরকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপির সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে ধরেন তিনি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখ। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই, তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং!
এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে, আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। যারা বলে তৃণমূলের সাথে নাকি বিজেপির সেটিং, আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার 12 বছরের মেয়ে, 5 বছরের ছেলে কাউকে ছাড়েনি ইডি সিবিআই। রবিবার অভিষেকের ভাষণে উঠে আসে দলীয় শৃঙ্খলার বিষয়টি। দলীয় নেতা কর্মীদের সতর্ক করে অভিষেক জানিয়ে দেন তিনি সকলের উপর নজর রাখছেন। বলেন, যদি কোনো একটি দলের জার্সি গায়ে দেন তবে সেই দলের প্রতি অনুগত থাকতে হবে, অন্য কোনো দলের হয়ে খেলা যাবে না, তাহলে নির্বাচনের পর দল রেড কার্ড দেখাবে এবং বিদায়ের পথ দেখিয়ে দেবে। যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু পাখি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। যে দলের জার্সি পরে আছেন সে দলের হয়ে খেলুন, মাঠে নামুন। যদি এ দলের জার্সি পরে ও দলের হয়ে কাজ করেন, তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই। ব্যবধানটা 60,000 70,000 করতে হবে। আর যদি, আমার তো সবার উপর নজর আছে, যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দর ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি, ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করত, ব্লক দায়িত্ব নিয়ে হাবিবই করবে। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের, আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস, আমায় বলতে দে। 21-এর ভোটে নওদা থেকে জিতেছিলেন শাহিনা মমতাজ বেগম। তার পারফরমেন্সের ভিত্তিতে 26ও দল প্রার্থী করেছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ বিধায়ককে গত 5 বছরে দেখা যায়নি, তাই শাহিনার ফের প্রার্থী হওয়া ভালোভাবে গ্রহণ করতে পারেননি তারা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভার আগে সম্ভবত তারই প্রতিফলন ঘটেছে। মঞ্চের সামনে তুমুল বিশৃঙ্খলা দেখা যায়, তবে সেই বিক্ষোভের প্রসঙ্গ না উল্লেখ করেই কড়া বার্তা দিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রার্থী কে হবে তা চূড়ান্ত করার দায়িত্ব যে তৃণমূল নেতৃত্বেরই, তা সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন, ভোটের মুখে দলীয় বিশৃঙ্খলা করলে কাউকে রেয়াত করা হবে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।